সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্বীনি কাজ করা, দ্বীনি কাজে এগিয়ে আসা, এটা আল্লাহ পাকের তৌফিক লাগে। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কেউ দ্বীনি কাজ করতে পারে না, দ্বীনি কাজে শরিক হতে পারে না। ক্ষমতার বলে, শক্তির বলে কোনো মাধ্যমেই এই দ্বীনি কাজে শরিক হওয়া যায় না। একমাত্র আল্লাহ পাকের তৌফিক লাগে। এজন্যেই আমরা আল্লাহর কাছে তৌফিক চাবো, যেন আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করে। আমিন। আমরা গত সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনছিলাম। আলোচনাটা হলো, দুনিয়ার মধ্যে শিক্ষিত শ্রেণীর দাম আছে, শিক্ষিত সমাজের দাম আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমে ইরশাদ করেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা শিক্ষিত আর যারা শিক্ষিত না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো এক সমান হতে পারে, এক হতে পারে? কোরআনুল কারীমের এরকম কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর উত্তর আল্লাহ পাক দেন নাই। এগুলোর উত্তর আল্লাহ কোরআনে দিয়ে দেন নাই, কিন্তু এগুলো স্পষ্ট মানুষের সামনে একেবারে দিবালোকের নেই সুস্পষ্ট বিষয় যে এই সমস্ত বিষয় কখনো এক হতে পারে না। যেমন কোরআনুল কারীমে অন্যত্র আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, তারা কি কখনো এক সমান? এক সমান হতে পারে না। যেই ব্যক্তি দেখে, চোখে দেখে, ওই ব্যক্তিকে পথ দেখানোর জন্য লোক লাগে না, কিন্তু যেই ব্যক্তি চোখে দেখে না, ওই ব্যক্তিকে পথ দেখানোর জন্য লোক লাগে। ঠিক একই কথা আল্লাহ অন্যত্র বলছেন, যারা জ্ঞানী, যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক সমান হতে পারে না। কারণ জ্ঞান হলো এটা আলো, জ্ঞান এটা হলো আলো, আর মূর্খতা, অজ্ঞতা, না জানা এটা হলো অন্ধকার। যেই ব্যক্তির কাছে আলো আছে, ওই ব্যক্তি পথ চলতে পারে, ওই ব্যক্তির পথ চলতে কোনো রকমের বাধা তার পোহাতে হয় না, কষ্ট হয় না। কিন্তু যেই ব্যক্তির জ্ঞান নাই, যেই ব্যক্তির কাছে আলো নাই, ওই ব্যক্তির পথ চলতে কষ্ট হয়। রাত্রিবেলায় যদি আলো না থাকে তাহলে কিন্তু পথ চলা যায় না, অন্ধকার পুরা পৃথিবীটাকে ছেয়ে ফেলে। এই অন্ধকারে পথ চলতে আলো লাগে, লাইটের বাতি লাগে, অথবা হারিকেন লাগে, আলো জাতীয় কোনো জিনিস লাগে। আলো ছাড়া পথ চলা সম্ভব নয়। ঠিক এরকম শিক্ষা, জ্ঞান এটা হলো আলো। আর যার ভিতরে শিক্ষার জ্ঞান আছে, ওই ব্যক্তি সহজেই একাই পথ চলতে পারে এবং অন্যান্য মানুষদেরকেও সঙ্গে নিয়ে সে সামনে আগাতে পারে। যার কাছে জ্ঞান নাই, তার নিকট অন্ধকার আছে, অন্ধকারে যেরকম পথ চলা কঠিন, ঠিক ওই ব্যক্তিরও সামনের পথ চলা কঠিন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পড়ালেখার মর্যাদা দিয়েছেন। পড়া লেখা দুইটা শব্দ, দোনোটারই কথা আল্লাহ কোরআনে আনছেন। পড়ার কথা কোরআনে আনছেন, আল্লাহ সর্বপ্রথম ওহী অবতীর্ণ করছেন, ইকরা, নবী আপনি পাঠ করুন, পড়ুন। প্রথম ইসলামের বাণী হলো পড়ুন, পড়ুন, পড়ুন। এটাই হলো ইসলামের প্রথম বাণী। এখান থেকে বোঝা যায় যে পড়ার কতটা গুরুত্ব, যে ইসলামের সর্বপ্রথম বানিয়ে আনছেন আল্লাহ তাআলা পড়ার কথা। নামাজের কথা আগে আনেন নাই, অথচ ইসলামের মূল ভিত্তি, মূল বুনিয়াদ হলো 5টা: নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এগুলোর কথা আল্লাহ তাআলা আনেন নাই, সর্বপ্রথম আনছেন ইকরা, পড়ুন। তাহলে বোঝা গেল পড়ার কতটা মূল্যায়ন। আরেকটা শব্দ আছে লেখা, এই লেখারও মূল্যায়ন আল্লাহ তাআলা করছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক এখানে খুব গুরুত্ব সহকারে বুঝাইছেন। পূর্বে একদিন বলছিলাম,
আল্লাহ পাকের কথা তো এমনিতেই দামি, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। এরপরেও আল্লাহ পাক কসম খাইছেন, ওয়াল কলম, কলমের কসম। আল্লাহ তাআলা কথা এমনিতেই দামি, এরপরে আবার কলমের কসম খাইছেন। তার মানে বোঝা যায় কলম দ্বারা লেখা হয়, লেখারও দাম আছে। আল্লাহ পাক সর্বপ্রথম এই লেখার বস্তু তথা কলমকে সৃষ্টি করছেন। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, উক্তুব, কলম তুমি লেখো। কলম জবাব দেয়, মাযা আক্তুবু, আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেন, কলম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বস্তুর তকদির তুমি লেখো। এবার বুঝেন লেখার কতটা গুরুত্ব। পড়া লেখা উভয়টারই গুরুত্ব আছে, আর উভয়টার কথা আল্লাহ পাক স্বয়ং নিজেই বলছেন। এজন্যে আমাদের সকলের পড়ালেখার গুরুত্ব দিতে হবে। যদি আমরা শান্তিময় সমাজ গড়তে চাই, আদর্শ সমাজ গড়তে চাই, তাহলে পড়ালেখার গুরুত্ব অবশ্যই অবশ্যই দিতে হবে। পড়ালেখার গুরুত্ব ছাড়া, এই শিক্ষা ছাড়া আদর্শ সমাজ হতে পারে না। কারণ পূর্বেই বলেছি, শিক্ষা হলো আলো। যেই ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে তার কাছে শিক্ষার জ্ঞান থাকতে হবে। শিক্ষার জ্ঞান যদি না থাকে, যতই ভিন্ন লাইনের জ্ঞান থাকুক, কাজ হবে না। শিক্ষার জ্ঞান লাগবেই লাগবে। কোন শিক্ষার জ্ঞান লাগবে এটা সামনে বলবো। গত সপ্তাহেও কিছু বলেছিলাম, সামনে বলবো। তাহলে মোট কথা, পড়ালেখার গুরুত্ব এটা অপরিসীম। এটার গুরুত্ব আমাদের সকলেরই দিতে হবে। দেখেন, এই শিক্ষার কারণে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের উপরে মাটির তৈরি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই একমাত্র শিক্ষার কারণে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলো, সকলেই সেজদা করলো, কিন্তু ইবলিস বাবাজি সেজদা করলেন না। সেজদা না করার কারণে সে চিরকাল জাহান্নামী হয়ে গেল। এখানে ফেরেশতাদেরকে লক্ষ্য করে সেজদা করার কথা বলছেন। ফেরেশতারা হলো নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি। মাটি কিন্তু মানুষ পারায়, মাটির দ্বারা বিভিন্ন নিম্ন শ্রেণীর কাজ নেওয়া হয়, কিন্তু একমাত্র শিক্ষাগত যোগ্যতার কারণে মাটির তৈরি বনি আদমের দাম নূরের তৈরি ফেরেশতাদের উপরে উঠে গেছে, কারণ একটাই শিক্ষা। তাহলে শিক্ষাগত যোগ্যতার দাম আছে না নাই? আমাদের সকলেরই এই শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন করতে হবে। আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। একটা হলো ধর্মীয় শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। ধর্মীয় শিক্ষা মানে কোরআনের শিক্ষা, আখিরাতের শিক্ষা, পরকালের শিক্ষা, জান্নাতের শিক্ষা। আর আরেকটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা, এটা হলো দুনিয়ার শিক্ষা। এখন আমরা মুসলমান, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রব্বুল আলামিন, ওনার কাছে যেই শিক্ষাটা প্রাধান্য, আমরা যেহেতু মুসলমান তাকে রব বলে রব স্বীকার করে নিয়েছি। আল্লাহ পাকের কাছে যেই শিক্ষার প্রাধান্য, ঠিক আমাদেরকে ওই শিক্ষাটাকেই মূল্যায়ন করতে হবে। তাহলে শিক্ষা আমাদের দেশে দুই ভাবে বিভক্ত, বা দুইটা প্রকারের শিক্ষা ব্যবস্থা চলছে। একটা হলো ধর্মীয় শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। আল্লাহ পাকের নিকটে কোন শিক্ষার প্রাধান্য? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, অতি দয়ালু। আল্লামাল কুরআন,
অতি দয়ালুর পরিচয়, রহমানের পরিচয় দিচ্ছেন আল্লাহ। আল্লামাল কোরআন, রহমান বলেন তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন আল্লাহ, মানুষকে কোরআন শিখাইছেন, এরপরে বলছেন আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। আগে আল্লাহ তাআলা শিক্ষার কথা আনছেন। কোন শিক্ষার কথা? বলে কোরআনের শিক্ষার কথা। কোরআনী শিক্ষার কথা আল্লাহ তাআলা আগে আনছেন। কোরআনী শিক্ষার গুরুত্ব আল্লাহ পাকের নিকটে রয়েছে। এরপরে গিয়া আল্লাহ তাআলা বলেন আগে শিক্ষা দিলাম, এরপরে মানুষ সৃষ্টি করলাম। বলে জন্মগতভাবে মানুষ জন্ম হওয়ার পরেই মানুষ হওয়া যায় না, বরং প্রকৃত মানুষ তখন হয় যখন তার ভিতরে শিক্ষার আলো ঢুকে, যখন তার ভিতরে শিক্ষার জ্ঞান ঢুকে, তখনই প্রকৃত মানুষ হয়। যখন একটা মানুষের ভিতরে শিক্ষার আলো না ঢুকে, তখন ওই মানুষটা প্রকৃত মানুষ হয় না। শিক্ষার আলো যখনই অন্তরে ঢুকে, তখনই একটা মানুষ প্রকৃত মানুষ হয়। এটাই আল্লাহ কোরআনে বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে শিক্ষার কথা আনছেন, পরে মানুষ সৃষ্টির কথা আনছেন। এটাই বুঝাতে চাচ্ছেন প্রকৃত মানুষ হলো তারা যাদের ভিতরে জ্ঞান আছে। আর জ্ঞান কোন জ্ঞান? বলে সেটা হলো কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে ওই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। আর কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে না, ওই ব্যক্তি প্রকৃত মানুষ নয়। আজকে আপনি তাকায়া দেখেন, বড় বড় শিক্ষাবিদ অনেকেই বলে মানুষ বানরের তৈরি। নাউজুবিল্লাহ পড়বেন না? তাদের ডিগ্রির কোনো শেষ নাই, উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা, কিন্তু বলে মানুষ বানরের তৈরি। তাদের মাথায় এটা ধরে না যে মানুষ আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন, বানরের থেকে মানুষ হয় না, আল্লাহ কুদরতিভাবে মানুষ বানাইছেন। কিন্তু তারা বলে মানুষ বানরের থেকে তৈরি। হ্যাঁ, একটা কথা আছে, এক নবীর উম্মত সীমা লঙ্ঘন করে ফেলেছিল। আমাদের নবীর পূর্বে যত নবী আসছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা যদি সীমা লঙ্ঘন করত, আল্লাহ পাকের নাফরমানি করত, নবীর উপর ঈমান না আনতো, তাদেরকে একটা সময় পর্যন্ত নির্দিষ্ট একটা টাইম দেওয়া হতো, এর মধ্যে যদি তোমরা ঈমান আনো তাহলে ভালো, আর যদি ঈমান না আনো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে সাথে সাথে দুনিয়ার মধ্যে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হতো। আর উম্মতে মুহাম্মাদির বিশেষ একটা পুরস্কার, আল্লাহর নবীর বরকতে এই উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ পাক রহম করছেন, দয়া করছেন। এই উম্মতে মুহাম্মাদি শত অবদ্ধতা করার পরেও, শত নাফরমানি করার পরেও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে শাস্তি দেন না। তো এক নবীর উম্মত এই অবাধ্যতা করেছে, সীমা লঙ্ঘন করেছে, নাফরমানি করেছে, তখন আল্লাহ পাক তাদেরকে রাগান্বিত হয়ে শাস্তি দিচ্ছেন। কোন কিরাদাতান খাসিইন, লাঞ্ছিত বানরে তারা পরিণত হয়ে গেছে। শুধুমাত্র ওই জাতি হয়ে গেছে, কিন্তু মানুষের মূল সৃষ্টি হলো আল্লাহ তাআলার কুদরতিভাবে নাপাক পানির থেকে তৈরি করেছেন। মিন নুতফা, এই নুতফা থেকে আল্লাহ তাআলা মানব তৈরি করেছেন। শিক্ষাগত যোগ্যতা এটা থাকা দরকার, কিন্তু কোন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? এটা আল্লাহ কোরআনে বলছেন যে কোরআনী শিক্ষার যোগ্যতা লাগবে, কোরআনী শিক্ষা লাগবে। তাহলে আমাদের দেশে দুই শ্রেণীর শিক্ষাগত ব্যবস্থা চালু রয়েছে, কোরআনী শিক্ষা, জাগতিক শিক্ষা। এবার আসেন কোরআনী শিক্ষার গুরুত্ব কি দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী আপনার উপরে একটা কিতাব অবতীর্ণ করেছি, আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি।
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কেন অবতীর্ণ করেছি জানেন? দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্যে আমি আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন শিক্ষা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, আপনাকে ভ্রষ্টতা থেকে সরল পথে নিয়ে আসবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে কোরআন শিক্ষা। আজকে আমাদের সমাজে যেই শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, এই শিক্ষা ব্যবস্থার সংস্কার করা দরকার। আমি বলছি না পরিপূর্ণভাবে আপনি দ্বীনি শিক্ষা গ্রহণ করেন, এটা আমি কখনো বলবো না। ইলম হলো দুই প্রকার, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। গোটা জগৎবাসীর যত মুসলিম আছে, মুসলিম নরনারী আছে, সবার উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই হাদিস দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, দ্বীনি ইলম বলতে একেবারে মাওলানা হয়ে যাওয়া বিষয়টা এরকম না। যাদের বয়স 40-50 হয়ে গেছে তারা এখন কি করবে বলেন? তো এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা হলো, বান্দা গোটা জগৎবাসীর মুসলিম নর নারী সকলের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম বলতে কি বুঝায়? দ্বীনি ইলম বলতে বুঝায়, বান্দা তুমি তোমার দৈনন্দিন চলনে বলনে হালাল খাও, হারাম থেকে বাঁচো, কোনটা হারাম সেটা জানো, কোনটা হালাল সেটা জানো। নামাজ পড়ার যেই মাসলা মাসাইলগুলো আছে সেগুলো জানা তোমার উপরে আবশ্যক। কেরাত আছে সেগুলো জানা তোমার উপরে আবশ্যক। কিছু মাসনুন দোয়া আছে সেগুলো জানা তোমার উপরে আবশ্যক। কোরআন সেটা তোমার শিক্ষা করা আবশ্যক, হাফেজ হওয়া আবশ্যক না, কোরআন শুদ্ধ সহি শুদ্ধ করে পড়া আবশ্যক। যদি এই সমস্ত কাজগুলো না করো, বান্দা তোমার উপরে জিম্মা ছিল, সেই জিম্মা তুমি আদায় করো নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে তুমি পাকড়াও হবেই হবে, কোনো সন্দেহ নেই। কোন শিক্ষা আমরা গ্রহণ করব, কতটুকুন গ্রহণ করব? কোরআন শিক্ষা আমরা গ্রহণ করব, কারণ নবীজি বইলা গেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপর দ্বীনি ইলম কোরআন শিক্ষা করা এটা ফরজ, আবশ্যক। এখন কতটুকু করব? বলে যতটুকু আমার জীবনে লাগে ততটুকুই করব। ইলম হলো দুই প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া এটা কিছু মানুষ আদায় করলে হয়ে যায়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ কেন বের হয় না? কেন বের হবে? বলে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের গভীর জ্ঞান, দ্বীনের গভীর বুঝ অর্জন করার জন্য কেন বের হয় না? গভীর জ্ঞান মানে ইসলামী শরিয়ায় কোরআন হাদিসে যা কিছু আছে সব জ্ঞান কেন সে অর্জন করার জন্য বের হয় না? এই অর্জন করতে কোরআন হাদিসের যত জ্ঞান আছে সব জ্ঞান অর্জন করার জন্য কিন্তু লম্বা সময়ের দরকার। যাদের বয়স 40 হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, 30 পার হয়ে গেছে, তাদের দ্বারা এটা সম্ভব না। আল্লাহ পাক সবাইকে উদ্দেশ্য করে বলে নাই, বরং গোটা জাতি, গোটা সমাজের মধ্যে মুষ্টিময় অল্প কিছু সংখ্যক লোক বের হলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ পাক পথ খুইলা দিছেন। সম্পূর্ণ ইলম হাসিল করা জরুরি না। যতটুকুন আপনার জীবনে লাগে ততটুকু ইলম হাসিল করা আপনার জন্য আবশ্যক। আর সমাজের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক তারা কোরআন হাদিস রিসার্চ করে 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 গোটা জ্ঞান অর্জন করবে, ওটা তাদের জন্যে। আর আমাদের যাদের বয়স পার হয়ে গেছে, শিখার আর বয়স নাই, শিখার বয়স নাই, কিন্তু আমরা বলি শিখার বয়স নাই, কথা ঠিক, কিন্তু বাস্তবতার দিকে তাকালে কিন্তু দেখেন শিক্ষার কিন্তু সময় হয় না, শিক্ষা করার কিন্তু সময় হয় না। আপনি তাকান, বাস্তবতার দিকে তাকান, শিক্ষার কিন্তু সময় হয় না। অমুক ব্যস্ততা, তমুক ব্যস্ততা, একটার পর একটা লেগেই থাকে, ব্যস্ততার পর ব্যস্ততা। শিখার সময়
যদিও পাওয়া যায় একেবারে সীমিত। কিন্তু আমাদের এই পুরা জীবনের ব্যস্ততাময় জীবনের অল্প কিছু সময় কিন্তু বের করতেই হবে কোরআনী শিক্ষার পিছনে। এটা আমাদের বের করা জরুরি, নচেত আমি আপনি কিন্তু আল্লাহ পাকের আদালতে ধরা খেয়ে যাব এবং সেটার শাস্তি কিন্তু অবশ্যই অবশ্যই বুক করতেই হবে। কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি ইলম যতটুকু আমাদের জীবনে প্রয়োজন ততটুকু শিখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবার আসেন দ্বীনি শিক্ষার ফজিলত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমে দ্বীনি শিক্ষার ফজিলত বর্ণনা করছেন। নবীজিও হাদিসে, অসংখ্য হাদিসে দ্বীনি শিক্ষার ফজিলত বর্ণনা করছেন। ফজিলতগুলো কেন বর্ণনা করা হয়? যাতে করে মানুষের মাঝে স্পৃহা জাগে যে এই কাজ করলে এই সওয়াবের ভাগীদার হব। এজন্য আমাদের সবাইকে এই ফজিলতগুলো মনোযোগ সহকারে শোনা দরকার। অনেক ফজিলত আছে, সব ফজিলত বলা সম্ভব না। দুই একটা ফজিলত বলবো, মূল ফজিলতগুলো বলবো। কোরআনুল কারীমে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দেন। কাদের মর্যাদা বাড়ায়া দেন? দুই শ্রেণীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো এক শ্রেণী। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আরেক শ্রেণী হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের মর্যাদাও আল্লাহ বাড়ায়া দেয়। এজন্যই তাকায় দেখবেন সমাজের মধ্যে যারা ধর্মীয় জ্ঞানে পণ্ডিত, যারা ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করেছে, যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে, তাদের মান মর্যাদা কিন্তু একটু বেশি। একজন ধর্মীয় শিক্ষায় যে শিক্ষিত হয়েছে তার পিছনে ধনী গরিব সবাই নামাজ পড়ে। যিনি ইমাম তিনি দরিদ্র হতে পারে কিন্তু তার মুসল্লি কোটিপতি আছে না নাই? অভাব নাই। যা তাকায় দেখেন এই ইমাম সাহেবগুলোর আর্থিক অবস্থা অত ভালো না, কিন্তু একমাত্র ইলমের দৌলত তার ভিতরে আছে, ইলমে ওহীর দৌলত তার ভিতরে আছে, আসমানি জ্ঞান তার ভিতরে আছে। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার মর্যাদা বাড়ায়া দিছে। এবার ওই যে দ্বীনি শিক্ষা, আপনার জীবনের যতটুকু দিন প্রয়োজন ততটুকু শিখেন আপনি, আপনার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। এবার বলেন দ্বীনি শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? এই দ্বীনি শিক্ষার কার্যক্রম ব্যাপকভাবে প্রচার প্রসার করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তাহলে এক নাম্বার ফজিলত, যাদের ভিতরে দ্বীনি শিক্ষা থাকবে, জ্ঞান থাকবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। দুই নাম্বার ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি ইলমের পথে অগ্রসর হয়, যেই ব্যক্তি ইলমের পথে সফর করে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ আল্লাহ তাআলা সহজ করে দেয়। এক নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দেয়। দুই নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেয়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করার এক নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দেয়। দুই নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেয়। বান্দার ক্ষমতা নাই জান্নাতে যাওয়ার যদি আল্লাহ দয়া না করে। রাসূল কিছু কিছু আলামত বইলা দিছেন, এই কাজ করো তোমার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না, রাসূলের কথা অবশ্যই অবশ্যই সত্য। রাসূল বইলা গেছেন, যেই ব্যক্তি ইলমে দ্বীনের সফরে বের হয়
আপনার বাড়ি এখানে, আপনি ইমাম সাহেবের কাছে একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছেন, দ্বীনি মাসালা, এই দ্বীনি মাসালা শিক্ষা করার জন্য আসছেন। রাসূল বলছেন সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। এবার বলেন দ্বীনি শিক্ষা গ্রহণ করা লাগবে কি লাগবে না? নামাজে আপনি মনে করেন এই 3 রাকাত নামাজ, আপনি শেষ রাকাতে আসছেন। 3 রাকাত নামাজ, এটা কোন কোন নামাজ? মাগরিব আর বেতের। এই 3 রাকাত, এই বাহিরে কথা বলতেছে, এই যে কথা বলবো না। তো যাই হোক, মাগরিবের নামাজ আর বেতেরের নামাজ, বেতেরের নামাজ তো একাকি পড়ে, রমজান মাসে শুধুমাত্র জামাতের সাথে আদায় করে। মাগরিবের নামাজের কথাই বললাম, 3 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ ধরেন, একটা মাসআলা। তো 3 রাকাত নামাজ, ওই ব্যক্তি 1 রাকাত পাইছে। 1 রাকাত পাওয়ার পরে ইমাম সাহেবের সাথে বৈঠক করছে, বৈঠক করার পরে সবাই সালাম ফিরাইছে, ওই ব্যক্তি দাঁড়ায় গেছে, কারণ বাকি 2 রাকাত সে পায় নাই। এখন সে কিভাবে আদায় করবে? রুকু করছে, সেজদা করছে, সেজদা করার পরে ওই ব্যক্তি কি বসবে নাকি দাঁড়াবে? কেউ বলতে পারবেন? যাই হোক, দেখছেন কি জটিল একটা মাসআলা। নামাজ কয় রাকাত? 3 রাকাত। পাইছে কয় রাকাত? 1 রাকাত। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রুকু করছে, সেজদা করছে, সেজদা করার পরে ওই ব্যক্তি বসবে। কেন বসবে? বলে ওই ব্যক্তির জন্য 2 রাকাত হয়েছে। কয় রাকাত হয়েছে? 2 রাকাত হয়েছে। ওই ব্যক্তির হিসাবে 2 রাকাত হয়েছে। 2 রাকাত পরে একটা বৈঠক আছে, ওই বৈঠক সে করবে। আত্তাহিয়াতু শুধু পইরা আবার দাঁড়ায় যাবে, 3য় রাকাত পইরা এরপরে সালাম ফিরাবে। ঠিক 4 রাকাতের ক্ষেত্রে মাসালা একটাই, 4 রাকাত নামাজ পাইছে 1 রাকাত। 1 রাকাতের পরে পুনরায় সে রুকু সেজদা করে বসে যাবে, তার জন্য হয়েছে 2 রাকাত। এরপরে সে বাকি 2 রাকাত আদায় করবে। এই যে একটা মাসআলা, এরকম আরো বহু মাসআলা আছে। এগুলো হলো ইলমের পথের পথিক, ইলমের পথ। এগুলো জানা আপনার জন্য জরুরি। আপনি জানেন না আপনার কত সমস্যা হচ্ছে, এই সমস্ত কিছু আপনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন। রাসূল বইলা গেছেন সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আরেকটা হাদিস, মশহুর হাদিস, সেটা তো আপনারা জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। জানেন না হাদিসটা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবাই এই হাদিসটা একটু আমার সাথে পড়েন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কিছু কিছু হাদিস তো সহজ, সবাই বলে। এই হাদিসগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। তো এই হাদিস তো মশহুর একটা হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল যারা কোরআন শিখে আর যারা শিখায়, এদের কতটা ফজিলতপূর্ণ কথা বলছেন। দুনিয়ার মধ্যে বিভিন্ন পেশা শ্রেণীর অভাব নাই। ডাক্তারি একটা পেশা আছে, ইঞ্জিনিয়ার একটা পেশা আছে, কৃষক পেশা আছে, ড্রাইভারিং একটা পেশা আছে, দোকানদারি পেশা আছে, কত পেশা আছে। কোনো পেশার কথা আল্লাহ বলেন নাই, আল্লাহর নবী বলেন নাই। মাত্র 2টা শ্রেণীর কথা আল্লাহ বলছে। আল্লাহর নবী বলছেন যে খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই 2 শ্রেণীর মানুষ, মান তাআল্লামাল কুরআন, যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অর্থাৎ ছাত্র, ওয়া আল্লামা, এবং যেই ব্যক্তি শিক্ষক, যিনি শিক্ষা দেয়। এই 2 প্রকারের মানুষই হলো সর্বোত্তম মানুষ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফজিলতপূর্ণ কোনো কথা শুনলে আল্লাহু আকবার বলতে হয়। আমরা জানি সবাই সুবহানাল্লাহ পড়ে, কিন্তু মূল বিষয়টা এরকম না। কারণ কোরআনে আল্লাহ পাকের একত্ববাদের পরিচয় যেখানে দিয়েছেন, একত্ববাদ মানে আল্লাহ তাআলা একক, আল্লাহ পাকের গুণাবলীর কথা যেখানে বলছেন, সেখানে আল্লাহ বলছেন সুবহানাল্লাহ মানে আল্লাহ তাআলা পবিত্র। আর আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা হয়। ফজিলতপূর্ণ কোনো কথা আসলে সেখানে আল্লাহু আকবার বলতে হয়। এজন্য ফজিলতপূর্ণ কোনো কথা আসলে আমরা বলবো কি? আল্লাহু আকবার। আবার আকবার বলে জোরে টান দিব না, তখন শয়তানের নাম হয়ে যাবে, উল্টা শয়তানের দিকে চলে যাবে, তখন আমি আপনি পরিপূর্ণ সওয়াব পাবো না। অনেক বক্তা সাহেব দেখবেন ওয়াজ করে,
আল্লাহু আকবার। গতকালকে এক জায়গায় এক মাহফিলে গেলাম, যার পরে বক্তা সাহেব ওয়াজ করতেছেন, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ না, আমি আপনাদেরকে বলতেছি না, ওই বক্তার উদাহরণ টানতেছি, যে সে বলতেছে আল্লাহু আকবার। এই যে বার টান দিল, এই বার টান দেওয়া জায়েজ নেই। এই বার এইটা টান দেওয়ার ক্ষেত্রে তখন শয়তানের দিকে চলে যায়। তখন বলতে হবে, আমাদেরকে বলতে হবে আল্লাহু আকবার। আযানের ক্ষেত্রেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বার টান দেওয়া যাবে না। সবাই আমার সাথে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই বিষয়ের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। সর্বশেষ, দ্বীনি শিক্ষা যদি না গ্রহণ করে, দ্বীনি শিক্ষা যদি গ্রহণ না করে, তাহলে ক্ষতি কি, লস কি, ভয়াবহতা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানটা বড় ভয়ানক অবস্থা হবে। কোন নবী সুপারিশ করার অনুমতি পাবেন না, কোন নবী সুপারিশ করার মতো প্রথমে অনুমতি পাবেন না, অথবা সুপারিশ করার মতো সাহসও করবেন না। সবাই দেখায় দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুহূর্তে উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শ্রেণীর জন্য মামলা দায়ের করবেন। এক প্রকার লোকের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। নবীজি বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আমার প্রভু, হে আমার রব, এই যে এই সমস্ত কওমেরা, আমার এই সমস্ত লোকেরা, আমার এই সমস্ত উম্মতেরা, এরা কোরআনকে পরিত্যক্ত রূপে পিছনে ফেলে দিছে, এদেরকে আপনি পাকড়াও করেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে